আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যে বিষয়টি যুগ যুগ ধরে হারাম একথা জানা সত্ত্বেও এদেশের কতক বুদ্ধিজীবী ধর্মীয় জ্ঞান সম্পর্কে অজ্ঞ ব্যক্তিবর্গ জোরালো দাবি জানিয়েছে যে এদেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংস্কৃতির নামে অপসংস্কৃতি, গান, নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে। সাথে সাথে এদেশের কতক সুফি সাধক, বাউল শিল্পী তারা দাবি করে আসছে যে গান, বাদ্যযন্ত্র এগুলো নাকি হারাম না, এগুলো শরীয়তে বা ইসলামে জায়েজ। তারা একথা দাবি করলেও তাদের এই দাবির সপক্ষে আজ পর্যন্ত কোনো শক্তিশালী দলিল জাতির সামনে তারা পেশ করতে পারে নাই। তারা শুধুমাত্র একথা জোরালোভাবে দাবি করে আসছে। আমরা এই বিষয়টি কোরআন ও হাদিসের আলোকে সুস্পষ্টভাবে জাতির সামনে, শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনাদের সকলের কাছে বিষয়টি সুস্পষ্ট হয়ে যাবে যে আদৌ গান শিখানো এবং বাদ্যযন্ত্র এগুলো শরীয়তে জায়েজ না নাজায়েজ। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। এক শ্রেণীর লোক আছে যারা অজ্ঞতাবশত খেল তামাশার বস্তু ক্রয় করে বান্দাকে আল্লাহর পথ থেকে গাফেল করে এবং তারা আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এই আয়াতের শানে নুজুল হলো, নজর ইবনে হারেস বিদেশ থেকে একটি গায়িকা ক্রয় করে এনে তাকে গান বাজনায় নিয়োজিত করলো। কেউ কোরআন শ্রবণের ইচ্ছা করলে তাকে গান শোনানোর জন্য সে গায়িকাকে আদেশ করত এবং বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কোরআন শুনিয়ে নামাজ, রোজা এবং ধর্মের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার কথা বলে। এতে শুধু কষ্ট আর কষ্ট, তার চেয়ে বরং গান শোনো এবং জীবনকে উপভোগ করো। তাফসিরে মাআরিফুল কোরআন 7 নম্বর খণ্ড 4 নম্বর পৃষ্ঠা। এরই পরিপ্রেক্ষিতে এই আয়াতে কারিমা নাজেল হয়, অবতীর্ণ হয়। উক্ত আয়াতে লাহওয়াল হাদিস সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তা হলো গান। অনুরূপভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেছেন। বিশিষ্ট তাবী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উক্ত আয়াত সম্পর্কে বলেন, গান ও বাদ্যযন্ত্রের ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে যা বান্দাকে কোরআন থেকে গাফেল করে দেয়। তাফসিরে ইবনে কাসির 3 নম্বর খণ্ড 441 নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক, লাহওয়াল হাদিস এর ব্যাখ্যা সাহাবায়ে কেরামের অনুপাতে এর দ্বারা গান বাদ্যযন্ত্রকেই বোঝানো হয়েছে, যে কাজটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। কারণ এই কাজটি, গান বাদ্যযন্ত্র, বান্দাকে আল্লাহ থেকে বিমুখ করে দেয় এবং আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর বিধিবিধান পালন থেকে বান্দাকে গাফেল করে দেয়। অনুরূপভাবে গান, গায়িকা এর ব্যবসা ও চর্চাকে হারাম আখ্যায়িত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাবিউ আল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না ওয়া সামানুহুন্না হারামুন। আল্লাহর হাবিব বলেন, তোমরা গায়িকা ক্রয় বিক্রয় করো না এবং তাদেরকে গান শিক্ষা দিও না, আর এসবের ব্যবসায় কোনো কল্যাণ নেই, জেনে রেখো এর প্রাপ্ত মূল্য হারাম। জামে তিরমিজি হাদিস নাম্বার 1282। প্রিয় দর্শক, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান শিখানো এবং এই গানের যে সকল বাদ্যযন্ত্র রয়েছে এগুলো ক্রয় বিক্রয় এবং এর মূল্য
সবগুলোকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলে ঘোষণা দিয়েছেন। দর্শক, বর্তমান সময়ে যে সকল কথিত বুদ্ধিজীবী বা সুফি সাধকগণ একথার দাবি করে যে গান, বাদ্য যন্ত্র, নাচ গান এগুলো দেশীয় সংস্কৃতি, এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, অথবা যারা বলে যে গান বাদ্য শেখানো এগুলো হারাম না, তাদের এ কথা, তাদের এই দাবি করা আমাদেরকে হতবিহ্বল করে না, আমাদেরকে আশ্চর্যান্বিত করে না। কারণ 1400 বছর পূর্বেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উম্মতের মধ্যে এমন একটি সম্প্রদায় আসবে যারা এ সকল গান, বাদ্যযন্ত্র, নাচ শেখানোকে হালাল বলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে, আগমন করবে, যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে। সহিহ বুখারী হাদিস 5590। সুতরাং যারা বাদ্যযন্ত্র, নাচ গান শেখানোকে জায়েজ মনে করে, নিজেদের দেশীয় সংস্কৃতি মনে করে, তারা যে আগমন করবে এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বেই তার উম্মতকে জানিয়েছেন, বা এ ব্যাপারে এই সম্প্রদায়, এই জাতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। এছাড়া আরো অসংখ্য অগণিত হাদিসের মধ্যে গান শেখানো এবং গানের ক্ষতির দিকগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, এবং এ ব্যাপারে তিনি তার উম্মতকে সতর্ক করেছেন। গান শেখানো এবং বাদ্যযন্ত্র ব্যবহার করা এবং এগুলোর প্রতি উদ্বুদ্ধ হওয়া, এর ভয়াবহতা সম্পর্কেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য অগণিত হাদিস দ্বারা তার উম্মতকে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াতি ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা। কিছু উম্মত মদ পান করবে এবং তার নাম রাখবে ভিন্ন, তাদের নেতাদেরকে গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে, আল্লাহ তাআলা তাদেরকে ভূমিধসের মাধ্যমে মাটিতেই ধসিয়ে দিবেন আর তাদেরকে বানর ও শূকরে পরিণত করবেন। সুনানি ইবনে মাজাহ হাদিস নাম্বার 4020। প্রিয় দর্শক, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাদ্যযন্ত্র এবং গান এগুলোর ব্যাপারে কত ভয়াবহতা বর্ণনা করেছেন, যা থেকে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই সকল বিষয় থেকে, গান, বাদ্যযন্ত্র শেখানো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এদেশের সুফি সাধকগণ যে হাদিসের আলোকে গান, বাদ্যযন্ত্রকে হালাল বলার চেষ্টা করেন, জায়েজ বলার চেষ্টা করেন, এ ব্যাপারে বুখারী ও মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে। দুটি বালিকা দফ বাজিয়ে কবিতা গাওয়ার হাদিসটিকে তারা দলিল হিসাবে উপস্থাপন করেন। এ প্রসঙ্গে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উক্ত হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনায় তাদের অবাস্তব দাবির বিরুদ্ধে উৎকৃষ্ট জবাব। গান বাদ্য যে নাজায়েজ এই বিষয়টি স্পষ্ট করার জন্য হাদিসের রাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, উক্ত বালিকা দ্বয় কোনো গায়িকা ছিল না, তারা কোনো গান গায়নি। ফাতহুল বারী 2 নম্বর খণ্ড 442 নম্বর পৃষ্ঠা। এ ব্যাপারে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গান বলতে যা বুঝায় বালিকা দ্বয় তা গায়নি, পরে কেউ ভুল বুঝতে পারে, তাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। ইমাম কুরতুবী আরো বলেন, বর্তমান এক শ্রেণীর সুফিরা যে ধরনের গান ও বাদ্যযন্ত্রের প্রচলন ঘটিয়েছে তা সম্পূর্ণ হারাম। তাফসিরে কুরতুবী খণ্ড নম্বর 14 পৃষ্ঠা 54। প্রিয় দর্শক, তাদের আরেকটি দলিল হলো দফ। এই দফের ব্যাপারেও তারা জোরালো ভাবে বলে থাকে, রাসূলের জামানায় দফ বাজানো হয়েছে এবং এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজানোর জন্য নির্দেশ দিয়েছেন। আসলে দফ কাকে বলে, এই দফের পরিচয়টা আমরা একটু জানার চেষ্টা করব। যারা সরাসরি আরবে দফ দেখেছেন
তাদের বর্ণনা থেকে জানা যায় দফ এর এক পাশ খোলা, বাজালে ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হয়, প্লাস্টিকের গামলা বাজালে যেমন আওয়াজ হবে তেমন। আসলে দফ কোনো বাদ্যযন্ত্রের পর্যায়েই পড়ে না। আউনুল বারীতে দফ এর পরিচয় দিতে গিয়ে বলেছেন, এর আওয়াজ স্পষ্ট ও চিকন নয় এবং সুরেলা ও আনন্দদায়কও নয়। কোন দফ এর আওয়াজ যদি চিকন ও আকর্ষণীয় হয় তখন তা আর দফ থাকে না, বরং তা বাদ্যযন্ত্রে পরিণত হয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন, দফ যখন বাদ্যযন্ত্রের বৈশিষ্ট্যে এসে যাবে তখন তা সর্বসম্মতিক্রমে নাজায়েজ এবং হারাম বলে সাব্যস্ত হবে। প্রিয় দর্শক, কেউ যদি এই প্রশ্ন তোলে তৎকালীন যুগে দফ ছিল আরবের সর্বোচ্চ বাদ্যযন্ত্র, বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় তা উন্নত হয়েছে, তাহলে একে অজ্ঞতা প্রসূত অবাস্তব কথা ছাড়া আর কিছুই বলতে পারি না। কেননা একাধিক হাদিসে ঢোল, তবলা সহ অনেক বাদ্যযন্ত্রের নাম এসেছে। বাস্তবে যদি এগুলো রসুলের জামানায় না থাকতো তাহলে এগুলোর নাম আসলো কোত্থেকে? তাছাড়া মুহাদ্দিসদের ভাষ্য অনুযায়ী দফ বাদ্যযন্ত্রের মধ্যেই পড়ে না, যা আমরা ইতিপূর্বে আলোচনার মাধ্যমে বিষয়টি সুস্পষ্ট করেছি। আরবে এখনো দফ বিদ্যমান আছে, যা আমাদের বর্তমান সময়ের আধুনিক বাদ্যযন্ত্রের অনুরূপ নয় বা অনুরূপ আওয়াজেরও নয়। প্রিয় দর্শক, বাদ্যযন্ত্র যে হারাম, এটা চারো ইমামের সর্বসম্মতিক্রমে শেখানো এবং এ সকল বস্তুর আসবাবপত্র ক্রয় বিক্রয় সবগুলো হারাম চারো মাযহাবের ইমামের ফতোয়া অনুযায়ী। প্রিয় দর্শক, আজকের আলোচনার দ্বারা এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে গান, বাদ্যযন্ত্র এগুলো সম্পূর্ণ হারাম, যা কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এবং গান বাদ্যের যে সমস্ত যন্ত্র রয়েছে এগুলো ক্রয় বিক্রয় করাও হারাম, এবং এগুলোর বিক্রি করে যে লাভ্যাংশ হয় সেটাও হারাম। এবং গান শিখানো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলেছেন। সুতরাং আমাদের দেশে দেশীয় সংস্কৃতির নামে মুসলিম ছেলে মেয়েদেরকে অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া, এটা কখনোই শরীয়ত সম্মত না। আর এটা কখনো একটা দেশের সংস্কৃতিও হতে পারে না, কারণ একটা দেশের সংস্কৃতি কোনটি হবে সেটা নির্ধারণ করবে সে দেশের ইসলাম, সে দেশের ধর্মীয় অনুভূতি। সুতরাং ধর্ম বা ইসলাম যেহেতু এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, এজন্য এদেশের মানুষের জন্য কখনোই কোনো অবস্থাতেই গান, বাদ্য, নাচ গান শিখা এদেশের সংস্কৃতি হতে পারে না। যাই আমাদের জন্য উচিত এ সকল কার্যক্রম বন্ধ করা এবং এগুলো থেকে বিরত থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই সকল ব্যক্তি যারা গান বাদ্যযন্ত্রকে হালাল বলে, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, তাদের থেকেও আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।